তুমি কোথাও যাচ্ছ? না। পার্টি? না। আজকে কিছু স্পেশাল আছে? তোমার বার্থডে? না বাবা। আমার বার্থডে? না। তাহলে এত সেজে গুজে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ভুলে গেছো তুমি সকালে কি বলেছিলে? কি বলেছিলাম? এটা কি পরে আছো তুমি? কাজের মাসির থেকেও বাজে লাগছে। বিয়ের আগে তো বেশ সেজে গুজে থাকতে, আর এটা ম্যাচিং করে ওড়না পরা হলো। আর আমি দেখেছি প্রত্যেকটা চুড়িদারের সঙ্গে একই ওড়না। ড্রেসিং সেন্সের তো আর কোনো মান ইজ্জত রাখলে না। বউ না, কাজের মাসি নিয়ে এসেছি আমি। আর চুলের এটা কি অবস্থা করে রেখেছো? দেখে তো ঝুলঝাড়ের মতন লাগছে। শাকচুন্ডি তুমি? আরে কমসে কম চুলটা তো আসলে নাও। কালকে আমার বন্ধুরা এসেছিল, তোমাকে দেখে কাজের লোক ভাবছিল। এই শোনো, তুমি একটু ভালোভাবে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আর এই চুড়িদার, এক সপ্তাহ ধরে তুমি এই চুড়িদারটাই পরে আসো। দেখো, বিকালে যেন এসে আমি তোমাকে এই চুড়িদার পরে না দেখি। বুঝতে পেরেছো? আরে বসে আছো কেন? যাও কি খাবার বানাও। খাবার? কিসের খাবার? আমি তো কোনো খাবার টাবার বানাইনি। তো খাবো কি আমি এখন? আরে বাবা, এখন আমি এই ড্রেস পরে রান্না করব? আর তাছাড়াও আজকে আমি পার্লার থেকে ম্যানিকিওর পেডিকিওর করে এসেছি। এখন আমি রান্নাঘরে গিয়ে হাত নোংরা করবো নাকি? যদি তোমার খাবার খেতে হয় তুমি বাইরে গিয়ে খেয়ে আসো, আর না হলে অনলাইনে অর্ডার করে নাও। চুপচাপ গিয়ে ড্রেস চেঞ্জ করো আর আমার জন্য কি খাবার বানাও। ও হ্যালো, আমি এই ড্রেস চেঞ্জ করবো না, আমি তো এই ড্রেসটা পরেই ঘুমাবো। ও, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, দাঁড়াও। এই নাও, এখানে আমার কিছু বিল আছে। এটা আবার কিসের বিল? 20,000? 20,000 টাকার হিল? 16,000? 16,000 টাকার জ্যাকেট? আরে এত দামি জ্যাকেট আমি কোনোদিনও কিনিনি। 25,000? এই ড্রেসটার দাম 25,000 টাকা? 10,000 টাকা মেকআপের জিনিস, 5,000 টাকার ইয়াররিং, 10,000 টাকার ওয়াচ। তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে আমি সকালে যেটা বলেছিলাম তার জন্য সরি। তুমি শুধু আমার জন্য গিয়ে খাবার বানাও। তুমি না একটা কাজ করো, তুমি এগুলো সবগুলো গিয়ে রিটার্ন করে এসো। তোমাকে তো আমার এমনিতেই ভালো লাগে। আর তুমি যে সকালে যে ড্রেসটা পরেছিলে না, কালারফুল ড্রেসটা, কি কিউট লাগছিল তোমাকে। মনে হচ্ছিল যেন বাগানে ফুল ফুটে আছে, দারুণ লাগছিল। তুমি এমনিতেই ভালো। তুমি যাও, এগুলো গিয়ে ফেরত দিয়ে এসো। ও হ্যালো, এই ড্রেস ফেরত দেওয়া যাবে না, এটা নন রিফান্ডেবল আইটেম আছে। কি? নন রিফান্ডেবল? মানে আমার এই মাসে সব স্যালারি গেল? এক মিনিট, তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি ওই আলমারিতে কিছু টাকা রেখে দিয়েছিলে না, আমি ওই টাকা দিয়ে শপিং করে নিয়েছি। এবার দেখো তুমি কি করবে। আমি তো ওই টাকা খরচা করে ফেলেছি। কি? তুমি ওই টাকাগুলো খরচ করে ফেলেছো? পাগল মেয়ে, ওটা আমার অফিসের টাকা ছিল। এবার আমি অফিসে কি দেবো? আরে তো কি হয়েছে, এটা কি এমন বড় কথা? তুমি এক কাজ করো, তুমি ওদেরকে এই বিলগুলো দিয়ে দেবে আর বলবে আমার মিষ্টি বউ একটুখানি শপিং করেছে। তারপর না হয় তুমি টাকাগুলো ইনস্টলমেন্টে দিয়ে দেবে। আর এমনি তো তুমি তো আমাকে বলেছিলে একটু ভালো জামা কাপড় পরো, একটু সেজে গুজে থাকো, তাই জন্য আমি তোমার সব টাকা আমার শপিং আর মেকআপে খরচ করে দিয়েছি। এইবার যদি তুমি আমাকে বলো যে আমার ওই লুকটাই বেশি ভালো, তো ঠিক আছে, আমি কাল থেকে ওইভাবেই সেজেগুজে থাকবো, কেমন? আর হ্যাঁ, এরপর থেকে যদি তোমার আমাকে কিছু বলার হয় তাহলে খুব ভেবেচিন্তে বলবে, না হলে কিন্তু তার ফলাফল একদম ভালো হবে না। আমি শুতে যাচ্ছি, বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে খেয়ে নিও আর চুপচাপ ঘুমিয়ে পড়বে। আমার 5 মাসের স্যালারি গেল।